হ্যাঁ, ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য এখন আমি নতুন একটা লেকচার দিচ্ছি। এটা হলো তোমরা সিম্পলি নর্মাল যে কোনো সিম্পল ইনইকুয়ালিটিগুলো যে সলভ করো, বাট আমি তোমাদের আজকে দেখাবো কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি। এই কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি সলভের অনেকগুলো মেথড আছে। বেঙ্গলি মিডিয়ামে একরকম মেথডে করে, আর ইংলিশ মিডিয়ামে আরও ভ্যারাইটিস 2 or 3 মেথডস আছে। কেমব্রিজ অ্যাডেক্সেলে ভ্যারাইটিস মেথড আছে, তবে গ্রাফিক্যাল মেথড সবচেয়ে মোস্ট ইজিয়েস্ট মেথড। এই মেথডে কেমব্রিজ অ্যাডেক্সেলে করানো হয়, বাট আমাদের স্টুডেন্টরা অনেকে এই মেথডটা ক্লিয়ারলি জানে না। আমি তোমাদের যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি সলভের গ্রাফিক্যাল মেথড ডিসকাশন করছি। দেখো, আমি বোর্ডে তোমাদের আগে থেকে একটা সুন্দর লেকচার নোট লিখে রেখেছি, যাতে তোমরা ইজিলি সেই নোটটা নিতে পারো এবং বুঝতে পারো, এবং আমারও সময়টা সেভ হয়। সবাই এখন যাও, বোর্ডে যাও, দেখো বোর্ডে কি আছে। আমি বলি, এখানে শোনো যে কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি, দ্যাট মিনস স্কোয়ার টাইপের ইনইকুয়ালিটি। এরকম স্কোয়ার বা কোয়াড্রেটিক টাইপের যত ইনইকুয়ালিটি আছে, এটার জন্য আমি গ্রাফিক্যাল মেথড ডিসকাশন করছি। গ্রাফিক্যাল মেথড হচ্ছে, এখানে বেশ কটা টাইপ বা প্যাটার্নের ম্যাথ আছে। আমি এখানে 3 টাইপসের ম্যাথ প্যাটার্ন করে রেখেছি। দেখো, টাইপ 1 এটা হলো x² - 5x + 6 > 0। এটা যদি গ্রেটার দ্যান হয়, দেখো আমাদের ইনইকুয়ালিটি সলভ করতে গেলে স্পেশালি ফর কোয়াড্রেটিক, এখানে উই হ্যাভ টু ফলো দিস স্টেপস। এই স্টেপগুলো তোমাদের বইয়ে কোথাও নাই। দেখো, একটা হচ্ছে ইউ মাস্ট ফলো ফার্স্ট স্টেপ, যে ফ্যাক্টরাইজ। ইউ হ্যাভ টু ডু ফ্যাক্টরাইজ অ্যাট ফার্স্ট। সেকেন্ড থিং হলো, আমাদেরকে একটা রাফ স্কেচ করতে হবে, একটা রাফলি স্কেচিং। থার্ড হচ্ছে, ওই স্কেচিংয়ের উপরে তোমাকে শেড দিতে হবে। ফোর্থ হচ্ছে, ওই শেড দেখে দেখে ইউ হ্যাভ টু টেক ডিসিশন। There are 4 steps for solving any quadratic inequality. So now দেখি আমরা ফার্স্ট স্টেপ ফ্যাক্টরাইজ করি। ফ্যাক্টরাইজ মানে মিডল টার্ম ব্রেক। সো হিয়ার মিডল টার্ম ব্রেক। সো 5x কে x² আর 6 মাল্টিপ্লাই করলে 6x² হয়, যেটাকে আমরা 3 আর 2 তে ব্রেক করতে পারি। সো মিডল টার্ম ব্রেকের রুল হচ্ছে, ফার্স্ট সাইন ফার্স্টে থাকবে, লাস্টের সাইন লাস্টে থাকবে, আর মিডিলে বসবে এই দুইটা সাইনের মাল্টিপ্লিকেশন। সো এখানে দেখো যে x কমন নিলাম x - 3, এখানে 2 কমন নিলাম x - 3। সো ফ্যাক্টরাইজ হয়ে গেল। এখন এই ফ্যাক্টরাইজ করলে ফ্যাক্টরগুলোকে যদি তুমি রাফলি 0 ধরো, তাহলে x এর ভ্যালু পাবে 2 আর 3। এই 2 আর 3 x অ্যাক্সিসের কাটিং পয়েন্ট। এগুলো সলিউশন নয়, বিকজ উই আর সলভিং ইনইকুয়ালিটি। সো এখানে এদেরকে বলে, এক্স অ্যাক্সিসে যেখানে কাট করে এদেরকে বলে ক্রিটিক্যাল ভ্যালু। ক্রিটিক্যাল ভ্যালু মানে ফাংশনটা ওই জায়গাটায় 0 হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। সো এই জন্য আমি শর্টকাট তোমাদের লিখে রেখেছি CV, দ্যাট মিনস ক্রিটিক্যাল ভ্যালুজ। সো এখানে 2 আর 3 2 ভ্যালুজ। তাহলে আমাদের ফ্যাক্টরাইজ ডান। সেকেন্ড স্টেপ হচ্ছে স্কেচ রাফলি। সো আমরা তো সবসময় জানি যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ এরকম স্মাইলিং ফেসও হতে পারে, আবার স্যাড ফেসও হতে পারে। 2 টাইপসের গ্রাফ কোয়াড্রেটিকে। তো এখানে x² এর কোএফিসিয়েন্ট যদি পজিটিভ হয়, x² এর কোএফিসিয়েন্ট, x² এর ফ্রন্টে যদি পজিটিভ সাইন থাকে, তাহলে এরকম স্মাইলিং ফেস গ্রাফ হয়, এবং এটা x অ্যাক্সিসের উপরে 2 আর 3 পয়েন্টে কাট করেছে। আর আমাদের এই ফার্স্ট টাইপের ম্যাথটা, এটা একটা গ্রেটার দ্যান প্রবলেম। যেটা গ্রেটার দ্যান প্রবলেম, সেটা অ্যাবাভ এক্স অ্যাক্সিসের বাইরে শেড হয়। মানে গ্রেটার মানে অ্যাবাভ, এক্স অ্যাক্সিসের উপরে অ্যাবাভে, এবং এটা বাহিরে সাইডে শেড হবে, বিকজ এক্স অ্যাক্সিসের উপরে গ্রাফের এটা একটা ওপেন ফেস, ওপেন রিজিয়ন। এই ওপেন রিজিয়নের মধ্যেই শেড হয় না, সবসময় সাইডে শেড হয়। তাহলে আমি শেড দিলাম, গ্রাফ রাফ স্কেচ করে সেখানে একটা শেড দিলাম। এই শেডের উপরে দেখো, শেডটা 3 থেকে রাইটে শেড হচ্ছে, আর 2 থেকে লেফটে শেড হচ্ছে। এখন আমি এই শেড দেখে দেখে, গ্রাফ দেখে দেখে ডিসিশন লিখবো, ইনইকুয়ালিটি টাইপের ডিসিশন লিখবো।
দেখো যদি লেফটে যায়, শেডিংটা লেফটে যায়, তাহলে লেস দ্যান লিখতে হয় x লেস দ্যান 2। আর যদি রাইটে যায় তাহলে লিখতে হয় x গ্রেটার দ্যান 2 3। তার মানে এখানে আমরা মাঝখানে একটা মিডিলে একটা কনজাংশন দিতে হবে অর, অ্যান্ড নয়, নেভার অ্যান্ড, অলওয়েজ অর। তার মানে x লেস দ্যান 2 আর x গ্রেটার দ্যান 3, এই অর লিখে এটাই হলো আমাদের এই ইনইকুয়ালিটিটার সলিউশন। অনেকে তোমরা করো কি, এই গ্রাফটা পরে লিখে ডিরেক্টলি অ্যান্সার লেখে, আবার অনেকে গ্রাফটা করেই না, না লিখে ডিরেক্টলি অ্যান্সার লেখে। সো এটা একটা ডিরেক্টলি রং, সো এটা করা যাবে না, বিকজ এই মেথডের নাম গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথডে তোমাকে স্কেচিংয়ের মধ্য দিয়ে শেডিং করে সলভ দেখাতে হবে। আমি এখন টাইপ 2তে যাচ্ছি, দেখো। আর কোয়াড্রেটিক টাইপের ইনইকুয়ালিটিতে সবসময় তোমাকে বলবে যে ফাইন্ড দ্য রেঞ্জ অফ ভ্যালুজ, ফাইন্ড দ্য সেট অফ ভ্যালুজ, বিকজ ইনইকুয়ালিটি কোনো একটা সিঙ্গেল 2 আর মোর সলিউশন দেয় না, এখানে হিউজ সলিউশন থাকে। এই জন্য এটা একটা সেট আকারে ইনইকুয়ালিটি সবসময় একটা সাইড রিপ্রেজেন্ট করে, ওইভাবে সলিউশনগুলো আসে। এই জন্য ম্যাথসের ল্যাঙ্গুয়েজগুলো বলা থাকে যে সেট অফ ভ্যালুজ বা রেঞ্জ অফ ভ্যালুজ, দিস টাইপ। সো এখানে আরেকটা ম্যাথ আমি লিখে রেখেছি, 2x স্কোয়ার লেস দ্যান 5x প্লাস 3। এখন সবগুলোকে আমি লেফটে নিয়ে আসলাম। যদি আমি সাইড চেঞ্জ করি, লেফটে নিয়ে আসি, তাহলে ইনইকুয়ালিটির ডাইরেকশন চেঞ্জ হবে না। আমি তোমাদেরকে এগুলো এর আগেও ডিসকাশন করেছি যে ইনইকুয়ালিটির ডিরেকশন সাইড চেঞ্জ করলে ডিরেকশন চেঞ্জ হয় না, তাহলে এটা একটা লেস দ্যান টাইপ প্রবলেম, আর প্রিভিয়াসটা ছিল গ্রেটার দ্যান টাইপ প্রবলেম, সো একটু ডিফারেন্ট। সো লেস দ্যান, এখানে আবার সেম স্টেপ, তাহলে ফ্যাক্টরাইজ করলাম, ফ্যাক্টরাইজ দুইটা ফ্যাক্টর 2x প্লাস 1 আর x মাইনাস 3, এই দুইটা ফ্যাক্টর আবারও আমি যদি রাফলি 0 ধরি, তাহলে x এর দুইটা ভ্যালু পাবো -1/2 and 3। দিস ইজ আওয়ার ক্রিটিক্যাল ভ্যালুজ, বিকজ গ্রাফ x অ্যাক্সিসের ওই পয়েন্টে 0 হয়ে যাবে। সো এখানে আমি আবার রাফ স্কেচ করেছি, স্মাইলিং ফেস, লেফট সাইডে কাট আর রাইট সাইডে কাট, -1/2 and 3। আর এটা যেহেতু একটা লেস দ্যান প্রবলেম, সো অলওয়েজ উই শুড শেড বিলো দ্য এক্স অ্যাক্সিস। আর যদি বিলোতে একটা ক্লোজড রিজিয়ন হয়, তাহলে ইনসাইডে শেড হবে অলওয়েজ। এটা একটা লেস দ্যান মানে বিলো, আর গ্রেটার দ্যান মানে অ্যাবাভ, অ্যাবাভের বাইরে শেড, আর লেস দ্যান মানে বিলো, বিলোর ইনসাইডে শেড। এই ইনসাইডে একটা ক্লোজড শেডেড যদি হয়, যেমন ওইটা একটা আউট শেডেড হয়েছিল, আউটওয়ার্ড গোয়িং, আর এটা ইনওয়ার্ড, ইনসাইড শেড, ক্লোজড রিজিয়ন, তাহলে এই গ্রাফ থেকে আমরা লিখতে পারবো এরকম কম্বাইন করে অ্যান্সার লিখতে হবে। আগেরটা যেমন অর দিয়ে সেপারেট অ্যান্সার, আর এটার জন্য আসবে একটা কম্বাইন্ড অ্যান্সার। এই কম্বাইন্ড অ্যান্সারটা লেখার সময় অলওয়েজ x মিডিলে লিখতে হবে, আর তোমাকে লেস লেস লিখতে হবে, এবং রাইটের গ্রেটারটা রাইটে লিখতে হবে, আর স্মলারটা লেফটে লিখতে হবে। এভাবে আমরা একটা জয়েন্টলি অ্যান্সার দিব ইনইকুয়ালিটি। তাহলে আমরা দুইটা টাইপ দেখলাম। থার্ড টাইপ দেখো, থার্ড টাইপ হচ্ছে এখানে x স্কোয়ারের কোএফিসিয়েন্ট নেগেটিভ রয়েছে। x স্কোয়ারের কোএফিসিয়েন্ট যদি নেগেটিভ হয়, তাহলে এরকম স্যাড ফেস গ্রাফ, এরকম ইনভার্টেড গ্রাফ, এখানে এরকম ইনভার্টেড গ্রাফ হবে। তাহলে তোমরা দেখো যে অ্যাট ফার্স্ট আমি এরকম মাইনাস রেখেই এটাকে আমরা মিডল টার্ম ব্রেক করছি, ফ্যাক্টরাইজ করছি মিডল টার্ম ব্রেক। তারপরে ক্রিটিক্যাল ভ্যালুস পেলাম -2 and 1। তো গ্রাফটা যেহেতু x স্কোয়ারের কোএফিসিয়েন্ট নেগেটিভ আছে, সো আমাকে উল্টা করে একটা স্যাড ফেস গ্রাফ আঁকতে হবে, এবং যেটা হুইচ কার্ভস উইথ x অ্যাক্সিস -2 and 1। তারপরে এটা বিলো, তো বিলো লেস মানে বিলো x অ্যাক্সিস। এখন বিলোর এখানে একটা ওপেন স্পেস, ওপেন স্পেসের ইনসাইডে শেড হয় না, ওপেন স্পেসের সাইডে শেড হয়। লেসের কারণে আমরা বিলোতে থাকবো, আর এটা একটা ওপেন স্পেস, সাইডে চলে যাব। তো সাইডে এটা এখানে শেড আর এখানে শেড, তাহলে আমাদের শেডটা দেখলাম যে লেসে চলে গেছে, আর এখানে শেডটা গ্রেটারে চলে গেছে। সো আমরা গ্রাফ থেকে উই ক্যান রাইট ইজিলি x লেস দ্যান -2 অর x গ্রেটার দ্যান 2। লেফটে গেলে লেস, আর গ্রেটার রাইটে গেলে গ্রেটার। এই হলো আমাদের ওভারঅল ইনইকুয়ালিটি সলভিং টেকনিক। এখন অনেকে এই ম্যাথগুলো রং করে, কি ধরনের রং সেটা একটু দেখো। অনেকে মনে করে যে x স্কোয়ার -4 গ্রেটার দ্যান 0, যেভাবে তারা ইকুয়েশন সলভ করে, তারা করে কি x স্কোয়ার ইকুয়াল টু 4 গ্রেটার দ্যান 4 লিখে x √2 লেখে।
সো এটা অ্যান্সার নয়, এভাবে হবে না। তোমাকে অলওয়েজ ফ্যাক্টরাইজ করতে হবে। ফ্যাক্টরাইজ করার নিয়ম হচ্ছে এরকম মিডল টার্ম ব্রেক অথবা কমন নিয়ে, অথবা তোমাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে। সো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে x প্লাস 2 x মাইনাস 2। এভাবে এখন স্কেচিং অ্যান্ড সেম ওয়েতে করতে হবে। কাজে শর্টকাট রুট ওভার করে প্লাস মাইনাস দেওয়া এটা রুলস হবে না। তোমরা যদি ও লেভেলে এই মেথডটা এভাবে ফলো করো, তোমরা ফুল মার্কস পাবে এবং দ্যাট ইজ দ্য কারেক্ট মেথড। সো সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা ভালো থেকো। নিশ্চয় তোমরা শিখেছো এই রুলসটা, গ্রাফিক্যাল মেথড, এটা ইনশাল্লাহ তোমরা ফলো করবে।